সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম বন্ধুরা নতুন আরও একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা বন্ধুরা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 9:30 মতন বাজে। এখন আজকে হচ্ছে দিদির বিয়ে আছে, আজকে হচ্ছে মেন যেই অনুষ্ঠান বিয়ে, তো সেটাই আজকে আছে। আজকে হচ্ছে কত তারিখ? 18 এপ্রিল, তাই না? 18 এপ্রিল আর বৃহস্পতিবার। তো এখন দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর আমার এইরকম একটা মানে রেডি হওয়ার কারণ, আমি ভেবেছিলাম যে সকালে গায়ে হলুদে আমি শাড়ি পরবো, খুব সুন্দর করে একদম সেজেগুজে যাবো, কিন্তু সেটা একদম পসিবল না, কারণ আজকে আমার ইভিএস এক্সাম আছে। তো মানে কীরকম যে লাগছে না কি বলবো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মানে গায়ে হলুদের সময় যে হলুদ শাড়ি পরবো সেটাও সিলেক্ট করে রেখেছিলাম, কিন্তু কী করবো, পরা হবে না। ওই জন্য আমি একটা টি শার্ট পরলাম আর প্লাজো করে পরেছি। আর ওই যে দেখো বোন ওদিকে রেডি হচ্ছে, আর ও শাড়ি পরবে বলেছিল, কিন্তু আমার জন্য ওরও পরা হলো না। মানে যেহেতু আমি থাকছি না, ও হচ্ছে কি ওই জন্য পরলো না, আমি পড়ছি না বলে। আমি যাব হচ্ছে 12:40 ট্রেনে। এখন বেরোচ্ছি বাড়ি থেকে, এখন ওখানেই থাকবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ওই 12টা নাগাদ, 12টা না, ওখান থেকে তো 5 মিনিটে স্টেশন চলে যাবো, ওই 12:20 নাগাদ বেরিয়ে যাব। তারপর হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে যাবো, 2টোর থেকে এক্সাম। তারপর 4:30 ট্রেনে রানাঘাট থেকে বাড়ি এসে একদম পুরো আমার বাড়ি এসেই রেডি হওয়া শুরু হয়ে যেতে হবে, কারণ একটু সময় পাবো না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যতদূর পারবো শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো এখনকার মতন বাই। এখন আগে যাব হচ্ছে আমি, মা, কাকি আর ভূমিকা, মানে আমার বোন, 4 জন মিলে এখন বেরিয়ে যাব। আর পরে হচ্ছে দিদিরা যাবে, ওরা স্কুটিতে যাবে, আমরা এখন টোটোতে করে চলে যাই। আর ওই যে দেখো বোন এখন রেডি হচ্ছে, একদম মেকআপ করছে, আর ও হলুদ কালারের একটা হচ্ছে 1 পিস পরেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওখানে গিয়ে তারপর আবার সবটা শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, আমরা গিয়ে দেখি হচ্ছে এখানে হলুদ কোটার কাজ চলছে। আর আমরা পৌঁছেছিলাম একটু তাড়াতাড়ি আজকে, আগের দিনের মতন অতটা লেট হয়নি। আর এখানে মা আর কাকি ওরাও বসে পড়েছে, তার সাথে দিদিও। হলুদ কোটার কাজ চলছে। এখনই হচ্ছে গিয়ে কি হয় না হয় সবটাই তোমার সাথে শেয়ার করবো। আর আমি এখান থেকে বেরোবো হচ্ছে ওই 12:20, 12:30 নাগাদ, 12:45 ট্রেন আছে আমার। আর এখানে দেখো তারপর মায়ের ওদিকে কাজ হয়ে গেলে আমরা চলে এলাম হচ্ছে ওপরে, দোতলায় খাওয়ার আয়োজন হয়েছিল যেখানে, সেখানে খাওয়া দাওয়া করতে চলে এলাম। আর সকালে হচ্ছে খাবার ছিল এখানে লুচি আর একটা ডাল ছিল একটা, আর ছিল হচ্ছে মিষ্টি। এই সকালে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করার পর এখানে যে দিতে বসে, তো সেটার জন্যই হচ্ছে এখানে বসা হয়েছিল, দিদি বসে পড়েছিল। আর এই ভিডিওটা শ্যুট করেই আমি কলেজে চলে গেছিলাম। মানে এরকম খারাপ লাগছে না কি বলবো, কিন্তু আমি কলেজে গেলেও কি আমি মানে যে আগের ট্রেনটা পেয়ে গেছি, পরীক্ষা দিয়ে এসে ভেবেছিলাম যে ওই ট্রেনটা হয়তো পাবো না, কিন্তু আগে আগে হয়ে গেছিলো। তো সেই কারণে ট্রেনটা দৌড়ে দৌড়ে অ্যাকচুয়ালি ধরেছি। ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, তারপরেও আমি দৌড়াচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ট্রেনটা পেয়ে গেলাম বলে 1 ঘন্টা আর স্টেশনে ওয়েট করতে হয়নি। তো বাড়িতেও চলে এসেছিলাম। তো দেখতেই পেলে ট্রেনে উঠে পড়েছি। আর এই যে হচ্ছে কলেজে দেখো, অন্যদিন কলেজে একদম লোক থাকে না, কিন্তু আজকে দেখো কলেজে কত ভিড়, কলেজে যেহেতু এক্সাম। তো তারপর কলেজ থেকে ফেরার পথে ট্রেন থেকে নেমেছি, তখন হচ্ছে গিয়ে কাকা আর বোন গেছিলো আমাকে আনতে। তো এখান থেকে দেখো যাওয়ার সময় একেবারে ফুলও কিনে নিয়ে যাচ্ছি, যেহেতু মাথায় ফুল দিতে হবে সেই কারণে। তো এখানে হচ্ছে জিপসি নিয়েছি, তারপর গোলাপ নিয়েছি, জুঁই ফুল নিয়েছি, দিদি দেবে, আমি দেবো, মা দেবে, সবাই মিলে দেবো মাথায়। আর হচ্ছে গিয়ে বোনও নিয়েছে। তো তারপর দেখো কলেজ থেকে এসে একদম ওপরে উঠে গেছি আগে খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে। আর এখানে তো মা ওরা ছিল সবাই এখানেই। তো ওরা মাঝখানে একবার বাড়িতে গেছিলো, তো আমি তো ছিলাম না, আমি পরীক্ষা দিতে গেছিলাম। তো এখন কি করব জানো তো, আমি যেহেতু হলুদ শাড়ি পরতে পারিনি, সেই কারণে আমি কিন্তু ছাড়বো না, মিস করবো না একদম। তো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে দেখো শাড়িটারি পরে চলেও এসেছি। আবার আমি আর বোন বাড়িতে গেছিলাম, যেহেতু একদম রোদটা কমলে ওরা জলসইতে যাবে, সেই কারণে ভাবলাম যে হলুদ শাড়িটা একটু পরে আসি, পরে এসে কটা ফটোশ্যুট তো করা যাবে। আর যাই হোক না হোক, সেই কারণে একটু বাড়িতে গেছিলাম। ওই করতে গিয়ে রাতে রেডি হতে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে। আমরা লজে ঢুকেছি রেডি হয়ে বাড়ির থেকে 9টার সময়। তাহলে ভাবতে পারছো, বাড়ির বিয়ে আমরা নাকি 9টার সময় ঢুকেছি। তো জলসইতে যাওয়াটা আমাদের ভুল হয়ে গেছে। ওই যদি না যেতাম তাহলে আমরা টাইমের মধ্যে রেডি হতে পারতাম। আমরা ওই জন্য গেটও ধরতে পারিনি। তো বরের গেট যেটা হয়, বর যেহেতু লগ্ন তাড়াতাড়ি ছিল বলে বর ওই 7টা, 7:30টায় ঢুকে গেছিলো। তো তারপরে দেখো এই যে ব্যান্ড পার্টি নিয়ে আমরা যাচ্ছি। আর এখানে তো কোনো হচ্ছে ভয়েস দিতে পারলাম না, মানে যেই ভয়েসটা হচ্ছিল ওখানে সেই ভয়েসটাও দিতে পারলাম না। আমি এমনি ভয়েসই দিচ্ছি, আর কপিরাইট ফ্রি একটা মিউজিক দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে দেখো ওই দিদির যে গায়ে হলুদের পর্বটা হয়েছিল সেই সময়টুকু আমি শুধু ছিলাম না। তো বোনকে বলেছিলাম ভিডিও করে দেখতে, ও আবার হচ্ছে গিয়ে ওই শর্ট করে রেখেছে একটু, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। আর
জলসইতে গিয়ে যে দেখো যা যা নিয়মকানুন হয় সেগুলোই সব পালা হচ্ছিল। আর এখানে হচ্ছে গিয়ে আমি আর বোন হলুদ শাড়ি পরে এসেছি, আর সেরকম আর ছিল আমার দিদি, আর সেরকম বাড়িতে মেয়ে বলতে আমরা এই 3 জনই আছি। আর পিসিরা সবাই সাজতে অলরেডি বসে গেছিলো, আর পিসি আর যারা দিদি ছিল, তো তার সাথে কিছু ফটো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আর তার সাথে রাতের ভ্লগটা আলাদা আসছে, যেহেতু এই ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে এই ভিডিওর মধ্যে পার্ট 1 করে ছাড়লাম, আর পার্ট 2তে কিন্তু রাতের ভিডিও দেখতে হবে তোমাদেরকে। তো চলো টাটা।